राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, জনম জনম মোহে দিজিও শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র জয়া একাদশী। জয়া একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। জয়া একাদশীর অপার মহিমা রয়েছে। জয়া একাদশীর ঠিক একদিন পরেই ভগবান নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। ব্রজের সেই বলরাম এই কলিযুগে নিতাই রূপে অবতীর্ণ হয়েছেন সকলকে কৃষ্ণ প্রেম দান করার জন্য। ব্রজের শ্যামসুন্দর কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন, আর তার ভাই বলরাম নিতাই রূপে অবতীর্ণ হয়েছেন। মাত্র একদিন পরেই নিত্যানন্দ ত্রয়োদশী 31শে জানুয়ারি এই পাবন অবতার নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। প্রিয় ভক্ত, এই মাধব তিথি অতি মহিমান্বিত। মাধব তিথির ব্রত পালন করার মাধ্যমে ভগবানকে প্রসন্ন করা যায়। তাই তো বলা হয়, মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে পালন করা উচিত। একাদশীর দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করা উচিত। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীর আরতি করা, তুলসী মহারানীকে পরিক্রমা করা, ভগবানের মঙ্গল আরতি করা এবং একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করা। একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করলে সব থেকে উত্তম। তার মাধ্যমে একাদশীর সঠিক ফল প্রাপ্ত হওয়া যায়। আর অনেক রকমের সবজি রন্ধন করে সেটা আহার করা যায়, তাতে অনেক সময় নষ্ট হয়ে যায়। একাদশীর দিন যত কম আহার করা যায় ততটাই ভালো। অল্প পরিমাণে ফল আহার করে বেশি বেশি করে ভগবানের দিব্য নাম জপ করুন। এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। যদি কারো সম্ভব হয় রাত্রি জাগরণ করুন আর সেই রাতে হরিনাম সংকীর্তন করুন। এরপরে একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। এভাবে আমরা এই পবিত্র জয়া একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি। প্রিয় ভক্ত, এখন আমরা জয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশীর তিথিকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নামে দেখা যায়। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নামেই পাণ্ডুবা নির্জলা বা ভীমসেনী একাদশী। জ্যৈষ্ঠ মাসের যে পাণ্ডুবা নির্জলা একাদশী রয়েছে, ওই একাদশী আর আজকের এই ভৌমি একাদশী আলাদা, যেটি পুরাণে বর্ণিত রয়েছে। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় যে একাদশীর তিথি, ওই একাদশীর তিথি হলো পাণ্ডুবা নির্জলা বা ভীমসেনী একাদশী। আর আজকের এই যে একাদশী, এই একাদশীকে বলা হয় ভৌমি একাদশী বা জয়া একাদশী। জয়া একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। প্রেতত্ব প্রাপ্তি হয় না, অর্থাৎ পেত জুনি কখনো প্রাপ্ত হয় না এই ব্রত পালন করলে। এই একাদশীর নির্মরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে সাথে গন্ধর্বেরা গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃত প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী আর পুষ্পবন্তী নামে তাঁদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবন। ওই মাল্যবন
পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। অর্থাৎ স্বর্গে দুজন প্রধান গন্ধর্ব রয়েছে, আর ওই দুজন গন্ধর্বের নাম হলো পুষ্পদত্ত আর চিত্রসেন। আর ওই চিত্রসেনের এক সুন্দরী কন্যা ছিল, আর ওই কন্যার নাম হলো পুষ্পবন্তী। আর এদিকে পুষ্পদত্তের এক পুত্র ছিল, আর ওই পুত্রের নাম হলো মাল্যবন। আর এক সময় দেবরাজ ইন্দ্রের সভায় তারা দুজনেই নৃত্য করেছিলেন। তো ঘটনাক্রমে এরকম হয়েছিল, ওই মাল্যবন পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তীও পুনর্পুনর কটাক্ষর দ্বারা মাল্যবনকে বশীভূত করেছিল। দেবরাজ ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই সেই নৃত্যগীতে সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গমান দেখে তারা যে পরস্পরে কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, হে রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা অলঙ্ঘন করেছ, তোমাদের ধিক, এখনই তোমরা পিচার্জনী লাভ করে মর্তলোকে নিজে দুষ্কর্মের ফল ভোগ করো। দেবরাজ ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিচাসত্ব প্রাপ্ত হয়ে তারা অত্যন্ত দুঃখ কষ্ট ভোগ করতে লাগলো। হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন সেই পিচাস নিজ পত্নী পিচাসিনীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতন পিচাসত্ব প্রাপ্ত হয়েছি, অতএব এখন থেকে আর কখনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবন ও পুষ্পবন্তী পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশীর তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশীর তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো। ওই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিচাসত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপরে তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলো। তিনি জিজ্ঞাসা করল, কোন পুণ্যের ফলে তোমাদের পিচাসত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বলল, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্যের প্রভাবে আমাদের পিচাসত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বলল, হে মাল্যবন, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশীর ব্রত ব্রহ্মহত্যাজনিত মহাপাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল প্রকার যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশীর ব্রত পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। এরকম অপার মহিমা রয়েছে এই জয়া একাদশীর। জয়া একাদশীর ব্রত পালন করার মাধ্যমে ব্রহ্মহত্যাজনিত পাপও মুক্ত হয়ে যায় এবং অনন্তকাল মহা আনন্দে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হওয়া যায়। ভগবানের নিত্য ধাম হলো বৈকুণ্ঠ ধাম, আর সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া যায় এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে। তাই তো প্রিয় ভক্ত, এই একাদশীর ব্রত অতি যত্ন সহকারে শ্রদ্ধা সহকারে পালন করুন আর হৃদয়ের ভক্তিকে ভগবানকে অর্পণ করুন। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর দিন আমরা বৃন্দাবন ধামের অনেক মধুর লীলাকথা শ্রবণ করি। তেমনি আজও আমরা বৃন্দাবনের অমৃতময় কথামৃত শ্রবণ করব। তার আগে আমরা নিত্যানন্দ প্রভুর কিছু লীলাকথা শ্রবণ করব। যেহেতু আর একদিন পরেই নিত্যানন্দ ভগবানের শুভ আবির্ভাব তিথি, আর এই নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা কখনো ব্রজের রাধাকৃষ্ণকে পাওয়া যায় না, ব্রজ বৃন্দাবনকে কখনো উপলব্ধি করা যায় না, কিংবা কৃষ্ণ প্রেম লাভ করা যায় না নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা। কেননা নিত্যানন্দ প্রভু হলো গুরুতত্ত্ব।
আর এই গুরু তথ্য নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা ব্রজের রাধাকৃষ্ণ পাইতে নাই। তাই তো বলা হয়, হেন নিতাই বিনে ভাই ব্রজের রাধাকৃষ্ণ পাইতে নাই। তো এখন আমরা নিত্যানন্দ প্রভুর কিছু মহিমা শ্রবণ করব। নিত্যানন্দ প্রভু বীরভূমের একচক্রা গ্রামে আবির্ভূত হয়েছিলেন। ধন্য ধন্য হারাই পণ্ডিত বিপ্রবর, ধন্য পদ্মাবতী ধন্য তাহার উদর। অর্থাৎ ধন্য হলো হারাই পণ্ডিত, আর এই হারাই পণ্ডিত হলেন নিত্যানন্দ প্রভুর পিতা। আর ধন্য পদ্মাবতী তার উদর। আর নিত্যানন্দ প্রভুর জননীর নাম হলো, তার মায়ের নাম হলো পদ্মাবতী। হারাই পণ্ডিত তার পিতার নাম, আর পদ্মাবতী তার মায়ের নাম। মহাশুভ লক্ষণে পদ্মাবতীর গর্ভ হইতে জন্ম বালক, তার তুলনা কি দিতে। কেহ কেহ এমন বালক না দেখি, দেখিতে ঘুচিল তাপ জুড়াইল আখি। এইরূপ নানা কথা কহে পরস্পরে, লোকগাথা বহু পণ্ডিত ঘরে। পুত্রের কল্যাণে বিপ্র হারাই পণ্ডিত, হইল অর্থদান বহু ইহা উল্লিখিত। অর্থাৎ যখন নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিল, এই সংসারে আবির্ভূত হয়েছিল পদ্মাবতী দেবীর গর্ভে, তখন সকলে গ্রামবাসীরা বলতে লাগলো যে এক অপরূপ সুন্দর পুত্র জন্ম হয়েছে, হারাই পণ্ডিত ধন্য হলো। আর সকলকে দান দক্ষিণা প্রদান করলো হারাই পণ্ডিত মহা আনন্দে পুত্র লাভ করে। শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বা আবির্ভাব স্থানকে একচক্রা গর্ভবাস নামে অভিহিত। শ্রীমতী পদ্মা দেবী যখন আসন্ন প্রসবা, তখন এক মুনিশ্রেষ্ঠ সেখানে এসে দু হাত তুলে এখানে গর্ভবাস, এখানে গর্ভবাস বলে মহা আনন্দে নৃত্যগীত করে ব্রজের শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বলরামের এই নিত্যানন্দ প্রভু রূপে জন্মগ্রহণের কথা ঘোষণা করেছিলেন। শ্রী বলরামের জননী শ্রীমতী রোহিণী দেবী হলেন নিত্যানন্দ প্রভুর জননী শ্রীমতী পদ্মাবতী দেবী। এভাবে সকল প্রকার শুভ লক্ষণে পুরো একচক্রা গ্রাম প্রভাবিত হয়েছিল। সকল প্রকার শুভ লক্ষণ তখন দেখা দিয়েছিল, কেননা ভগবান তখন পদ্মাবতী দেবীর গর্ভে প্রবেশ করেছিল। এভাবে পরম দয়ালু এই নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন এবং আবির্ভূত হয়ে এই জগতের সকলকে অকাতরে কৃষ্ণ প্রেম দান করেছিল। একচক্রা গ্রামটি একদম অভিন্ন বৃন্দাবনের মতন। আসলে ওটা অভিন্ন বৃন্দাবনেই। আমরা যখন সেই নিত্যানন্দ প্রভুর গ্রাম একচক্রা গ্রামে গিয়েছিলাম, তখন আমরা এটা উপলব্ধি করেছিলাম। অনেক ভক্তরা ওই গ্রামে প্রবেশ করে ঠিক বৃন্দাবনের অনুভূতি হয়েছিল। তো একচক্রা গ্রামে রয়েছে শ্রী নিত্যানন্দ কুণ্ড, গর্ভবাস মন্দির অথবা শ্রী গৌরনিতাইয়ের মন্দিরের নিকটেই নিত্যানন্দ কুণ্ড অবস্থিত। নিত্যানন্দ প্রভুর পিতামাতা অথবা তাদের পরিবারের ব্যবহৃত জলাশয়টি ভক্তদের নিকট পরম পবিত্র। ওই কুণ্ডের তটে বিভিন্ন পুষ্প বৃক্ষরাশি কুণ্ডের সৌন্দর্য বৃদ্ধি করে। তো নিত্যানন্দ কুণ্ড আজও রয়েছে, যে নিত্যানন্দ কুণ্ডে হারাই পণ্ডিত পদ্মাবতী দেবী তাদের পরিবারের ব্যবহারের তা ওই জলাশয়ের মাধ্যমে পরিষ্কার করা হতো, তারা ব্যবহার করত। তাই ওই নিত্যানন্দ কুণ্ডটি অতি পবিত্র, কেননা ভগবান স্বয়ং স্পর্শ করেছে ওই স্থানকে। গর্ভবাস বা সতিকা মন্দিরের কাছেই ষষ্ঠীতলা বিরাজমান। এখানে একটি প্রাচীন বটবৃক্ষ অতীত দিনের স্মৃতি বহন করছে। শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মের 6 দিন পরে ওই বৃক্ষতলে সতিকা ষষ্ঠী পূজা হয়েছিল। গ্রামবাসীরা বর্তমানেও এখানে ষষ্ঠী পূজার অনুষ্ঠান করে থাকে। বৃক্ষটির নিচে সুন্দর একটি বেদি বিদ্যমান আছে, আর সেই ষষ্ঠীতলার নিকটেই হারাই পণ্ডিতের গৃহ বিরাজমান। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর সে অপ্রাকৃত যে ঘর, এই ষষ্ঠীতলার পাশেই রয়েছে হারাই পণ্ডিতের ঘর। এরপরে রয়েছে বিশ্বরূপতলা, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ একসময় এই একচক্রা গ্রামে এসেছিলেন এবং তিনি একটি স্থানে বিশ্রাম করেছিলেন। আর সেই প্রাচীন অশ্বত্থ বৃক্ষতলা এখনো রয়েছে। এবং তারপরে রয়েছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের বর্তমান মূল মন্দির। রাঘব পণ্ডিত যে বিগ্রহের সেবা করতেন, সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর কিশোর রূপ, কিশোরকালে তারা যেমন দেখতে ছিল ওই রূপের মূর্তি রয়েছে ঠিক জন্মস্থানে নিত্যানন্দ প্রভুর। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এখানে বিরাজমান করছেন এবং আরও আছে শ্রী রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ। ডান দিকে আছে শ্রী অদ্বৈত প্রভু এবং আরও সেখানে বিরাজমান রয়েছে শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর বিগ্রহ। সুন্দর এই মন্দিরে বিগ্রহরা অবস্থান করে নিত্যানন্দ প্রভুর ঠিক জন্মস্থানে। এরপরে প্রিয় ভক্ত রয়েছে চন্দন সরোবর।
এখানে নিত্যানন্দ প্রভু শ্রী চন্দন যাত্রা লীলা প্রকাশ করেন এবং বাল্যগণের সঙ্গে জল বিহার করতেন। এই চন্দন যাত্রার লীলা প্রকাশিত করে তার সখারা বন্ধুরা মিলে আনন্দ লাভ করেছিল। এবং তারপরে রয়েছে পদ্মা পুষ্করণী, অর্থাৎ শ্রী নিত্যানন্দ প্রভুর মাতা শ্রীমতী পদ্মাবতী দেবী রাজা মুকুট নারায়ণ রায়ের তদীয় কন্যা শ্রীমতী পদ্মাবতী দেবীকে হারাই পণ্ডিতের সাথে বিবাহ দেয়। বিবাহের পরে রাজা ওই সরোবরটি খনন করে জামাতাকে যৌতুক দেন। শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মের 21 দিন পরে শ্রীমতী পদ্মাবতী দেবী ওই পুকুরে স্নান করেছিলেন এবং পরে ওই পুকুরে নিত্যানন্দ প্রভু স্নান করেন এবং জল বিহার করেন। এই পদ্মাবতী পুষ্করণীকে মহাতীর্থ বলা হয়। এখন অবস্থিত ওই স্থানে একটি ইস্কন মন্দির রয়েছে। ইস্কন মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই পদ্মাবতী পুষ্করণী এবং তারপরে রয়েছে সিদ্ধ বকুল বা নারী পোড়া। নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের অবশেষে এখানে একটি বকুল বৃক্ষতলে যে সকল নারীঘুড়ি যা কিছু অবশিষ্ট থাকে জন্মের পরে সেটা একটি স্থানে মাটিতে রাখা হয়। একটি বকুল বৃক্ষতলে পুঁতে রাখা হয়েছিল, তাই একে নারী পোড়া বলা হয়। এই বকুল বৃক্ষে উঠে নিত্যানন্দ প্রভুর সঙ্গী বালকদের নিয়ে খেলা করতেন। তার শ্রীচরণ স্পর্শ। এভাবে নিত্যানন্দ প্রভু তার সখাদের নিয়ে ওই বৃক্ষের আশেপাশে অনেক খেলাধুলা আনন্দ করেছেন। কিন্তু বর্তমানে ওই বৃক্ষটি এখন আর নেই, সেটা অন্তরিত হয়েছে। শ্রী শ্রী রাধাকান্ত দেবের শ্রী মন্দিরে বিরাজমান ছিল পার্শ্ববর্তী কুণ্ডটিলাকে শিলাকুণ্ড বলে। ওখানে নিত্যানন্দ প্রভু গজেন্দ্র মোক্ষ লীলা করেছিল। পরে যে দুর্লভ স্থান রয়েছে ওই স্থানের নাম হলো পাণ্ডবতলা। মহাভারতের আদি পর্বে 156 অধ্যায় উল্লেখ করা আছে যে মাতা কুন্তী দেবী সহ বনবাস কালে পঞ্চ পাণ্ডব তপস্যা বেশ ধারণ করে বিভিন্ন দেশ ভ্রমণ করতে করতে এক সময় ব্যাসদেবের সাক্ষাৎ পান এবং ব্যাসদেব তাদেরকে নিয়ে একচক্রা গ্রামে আসেন এবং এক ব্রাহ্মণ বাড়িতে তাদেরকে রেখে বলেন, তোমরা 1 মাস এই স্থানে অবস্থান করো। এভাবে ভগবানের শুদ্ধ ভক্ত পঞ্চ পাণ্ডবেরা এই স্থানে এসেছিল, তাই এই স্থানের নাম পাণ্ডবতলা। তো এখন আমরা ব্রজের রাধা কৃষ্ণের মহিমা শ্রবণ করব। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর দিন আমি বৃন্দাবনের আলাদা আলাদা বিভিন্ন রাধাকৃষ্ণের মধুর লীলা কথা বর্ণনা করি। এই লীলাটির বিষয় এমন যে রাধারানী আর বিশাখা সখী, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে যায়, রাধারানী আর বিশাখা সখী এতটাই কৃষ্ণ বিরহে উন্মাদিনীর মতন পাগল হয়ে বৃন্দাবনের বনে বনে হা কৃষ্ণ কোথা গেলে পাবো কৃষ্ণ, এভাবে তারা আকুলভাবে কৃষ্ণ বিরহে কান্না করেছিল। এক সময় তারা ভ্রমণ করতে করতে বৃন্দাবনের যমুনার ধারে এসে দেখতে পেল কৃষ্ণের স্মৃতি, কেননা যমুনার ধারে কৃষ্ণের অনেক লীলা রয়েছে। আর সেই যমুনাকে দেখে ওই পুরানো লীলা স্মৃতি তাদের হৃদয়ে প্রকাশিত হলো। তখন আর রাধারানী বিশাখা নিজেকে সামলাতে পারেনি। তারা বৃন্দাবনের যমুনার জলে প্রবেশ করেছে এবং যমুনায় প্রবেশ করে তারা অন্তরিত হলেন। আর ওই দেখে ললিতা আর তার প্রাণ ধারণ করে রাখতে পারলেন না। আর ললিতা সখী তখন গোবর্ধন পর্বতের উপর থেকে আর নিচে ঝাঁপ দিয়েছিল। আর সেই সময় ভগবান সূর্যদেবের প্রেরণায় জাম্ববান ওই স্থানে এসে ললিতা সখীকে ধরে ফেলে। আর নিচে পড়ার আগেই ললিতাকে ধরে তার প্রাণ রক্ষা করে এবং ললিতাকে সেই সুতার লোকে সেখানে নিয়ে তার নিজের কন্যা রূপে লালন পালন করে। আর এই জাম্ববানেরই কন্যা জাম্ববতী নাম হয়েছিল ললিতা সখীর দ্বারকা লীলায়। আর ব্রজবাসীগণ তখন একটি আকাশবাণী শুনতে পেল। সেখানে এই বার্তা ঘোষিত হলো যে রাধারানীর নিজ প্রাণ অপেক্ষা প্রিয় ললিতা গোবর্ধনের পর্বত হতে ঝাঁপ দিয়েছে। আর মথুরা যখন ওই ভয়ঙ্কর সংবাদ শুনলেন, তিনিও বললেন, ওহে ললিতা, আমাকে ছলনা দিয়ে ভুলে চলে গেলে, এভাবে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এখন আমি কি করে তোমাকে ছাড়া জীবন ধারণ করব। মথুরা দেবী তারপর তার সখী বৃন্দা দেবীকে বললেন, আমিও আমার সমস্ত নিজ জনকে হারিয়ে বিরহ শোকে কাতর হয়ে পড়েছি। এই অসহনীয় বেদনা হতে ব্যথিত আমি যমুনায় ডুবে আত্মবিসর্জন করব। এ কথা বলে তিনি অতি বিষণ্ণ চিত্তে যমুনার দিকে ধাবিত হলেন।
আর ঠিক সেই সময় সূর্য ভগবান অপর একটি আকাশবাণী করলেন। তাকে বললেন, এমন কাজ করতে যেও না, নিজ শরীর ত্যাগ করতে মনস্থ করো না, যমুনায় নিমজ্জিত হও না, ধৈর্য ধারণ করো, তুমি আবারও রাধারানীর দর্শন পাবে, আর তোমাদের পুণ্য মিলনে তোমাদের মহা সুখের উৎসব আনন্দমগ্ন হবে। ওই সতর্কবাণী শুনে মুখরা দেবী ও বৃন্দা দেবী আশ্বস্ত বোধ করলেন। ফলে তারা আর নিজেদের জীবন বিসর্জন করলেন না। আর ওই সময় কৃষ্ণ দ্বারকায় অবস্থান করছিলেন। রাজা ছিল উগ্রসেন, আর দ্বারকায় সত্যজিৎ বাস করত। তিনি ছিলেন সূর্যদেবের ভক্ত। সূর্যদেবের কাছ থেকে একটি মণি লাভ করেছিল, সামন্তক মণি। ওই মণি প্রতিদিন অনেক স্বর্ণ প্রদান করে। তো ভগবান শ্রীকৃষ্ণ তার কল্যাণের জন্যই তাকে বলেছিল এই মণিটি রাজার কাছে থাকা উচিত, উগ্রসেনের কাছে, কিন্তু সত্যজিৎ তাকে দেয়নি। সত্যজিৎ তখন ভগবানের প্রস্তাব আগ্রহ করেনি। তিনি ওই মণিটি তার ভাইকে দিলেন। তার ভাইয়ের নাম ছিল পোষেন। একদিন পোষেন ঘোড়ায় চড়ে বনে শিকার করতে গেলেন। সামন্তক নামক সেই মণিটি গলায় পরে ছিলেন। বনে বিচরণ করার সময় পোষেন একটি সিংহের আক্রমণে নিহত হন। ওই সিংহটি তখন সামন্তক মণিকে পোষেনের কাছ থেকে নিয়ে নিল। এর কিছু পরে সিংহটি শ্রী রামচন্দ্রের প্রিয় ভক্ত জাম্ববানের হাতে নিহত হন। জাম্ববান তার হাত থেকে মণিটিকে নিয়ে নেন এবং একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে পাতালপুরে তার গৃহে চলে যান। পোষেন যখন বন থেকে ফিরে এলেন না, তখন সত্যজিৎ ভেবে নিলেন যে নিশ্চয়ই কৃষ্ণের দ্বারা নিহত হয়েছেন। সত্যজিৎ ভাবলেন, আমার কাছে মণিটি চেয়েছিল কৃষ্ণ, কিন্তু আমি তাকে দেইনি, ফলে নিশ্চয়ই সে আমার ভাইকে হত্যা করেছে। এই ভ্রান্ত ধারণায় আচ্ছন্ন হয়ে সত্যজিৎ সাধারণ মানুষের কাছে ভগবানের নিন্দা করতে লাগলেন। ওই কথা ভগবানের কর্ণে পৌঁছালো এবং ভগবান ওই সত্যকে সকলের সামনে প্রকাশ করার জন্য বনের মধ্যে প্রবেশ করলেন এবং বনে সেই সিংহকে দেখতে পেলেন নিহত অবস্থায়। এবং তারপরে সেই ভাল্লুকের পদচিহ্ন অনুসরণ করে তিনি সুড়ঙ্গ হতে পৌঁছালেন সেই পাতালপুরীতে। পাতালপুরী গিয়ে সেখানে তিনি জাম্ববানের সাথে মল্লযুদ্ধে লিপ্ত হলেন এবং 7 দিন পরে জাম্ববানকে পরাজিত করলেন। অবশেষে জাম্ববান কৃষ্ণকে তার আরাধ্য শ্রী রামচন্দ্র হতে অভিন্ন রূপে চিনতে পারলেন। তারপর তার সঙ্গে মল্লযুদ্ধ তৎক্ষণাৎ ত্যাগ করলেন। শ্রী রামচন্দ্রের সাথে তার সেই লীলার কথা স্মরণ করে জাম্ববান কৃষ্ণকে বললেন, হে প্রভু, আমরা কিভাবে সমুদ্রের উপর দিয়ে সেতু বন্ধন করেছিলাম আপনার নিশ্চয়ই স্মরণ আছে। মনে হয় আপনি এই মণির উদ্ধারের ছল করে আপনি আপনার এই পুরানো ভিত্তকে সুখ প্রদান করতে এসেছেন। তারপর জাম্ববান তার স্বর্ণ প্রসাদে রত্ন সিংহাসনে ভগবানকে বসতে দিলেন এবং একটি রত্ন ভাণ্ডের উপরে সেই সামন্তক মণিকে রেখেছিলেন। সেখান থেকে সেই মণিকে নিয়ে এসে কৃষ্ণকে প্রদান করলেন। কৃষ্ণ যখন সামন্ত মণিকে ফিরে পেয়ে চলে আসবেন, সেই সময় একজন বৃদ্ধা মহিলা তার কাছে এলেন ও তাকে বললেন, প্রিয় পুত্র, তুমি যদি এই মণিটিকে এখান থেকে নিয়ে চলে যাও, তাহলে জাম্ববানের কন্যা জাম্ববতী ওই মণিটির শোকে মরে যাবে। সে ওই মণিটির প্রতি অত্যন্ত অনুরক্ত। বস্তুত যখন তার পিতা প্রথমে এই মণিটিকে এখানে এনেছিল, তখন থেকেই ওই মণির উজ্জ্বল জ্যোতি দেখে সম্পূর্ণ বশীভূত হয়ে পড়ে। আমি দেখেছি যে কিভাবে সেই মণিটিকে কখনো বুকে জড়িয়ে ধরে ক্রন্দন করে, অশ্রু নয়নে সে স্পর্শ করে, প্রায় তার কম্পিত কমলে এমনভাবে মণিটিকে আলিঙ্গন করেন, মনে হয় যেন সেটি তার অন্তরঙ্গা সখী। ওই মহিলার আশ্চর্য ওই বিবরণ শুনে কৃষ্ণ বশীভূত হলেন। কেন জাম্ববতী মণিটির প্রতি এত আসক্ত? এ কথা শুনে বৃদ্ধা কান্নায় ভেঙে পড়লেন। তারপর শাড়ির আঁচলে মুখ ঢেকে তিনি বললেন, জাম্ববতীর কাছে রাধা মাধবের এক যুগল বিগ্রহ আছে। প্রতিদিন জাম্ববতী ওই মূর্তি দর্শনের সঙ্গে কথা বলে তাদের পরস্পরের প্রতি কেমন মধুর সম্পর্ক তা বর্ণনা করতে থাকে। বিগ্রহের সঙ্গে কথা বলার সময় সে অবিরল ধারায় অশ্রুপাত করতে থাকে। কৃষ্ণ এ কথা শ্রবণ করে বিস্মিত হলেন। তিনি ওই বিগ্রহের দর্শন করতে মনস্থ করলেন। তিনি তাকে বললেন, সেই বিগ্রহ দুটির মধ্যে যে শ্যাম রঙে রয়েছে, সেই শ্যাম রং ঠিক তোমার মতন। তারপর সেই বৃদ্ধা মহিলা কৃষ্ণর কাছ থেকে প্রসাদের ভিতরে চলে গেলেন। জাম্ববতীর সাথে দেখা করে তিনি তাকে বললেন, বাচ্চা, তোমার কাছে যে বিগ্রহ দুটি রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর কৃষ্ণবর্ণ পুরুষটি একটি মানুষ রূপ ধারণ করেছে। তিনি এখন সিংহধারে উপবিষ্ট আছে। আমার সঙ্গে এসে তার সাক্ষাৎ দর্শন করো। জাম্ববতী তখন সঙ্গে সঙ্গে ছুটে এসে কৃষ্ণ দর্শন করতে চলে এলেন।
তিনি একটি বৃক্ষ অন্তরালে লুকিয়ে সব কৃষ্ণকে দর্শন করলেন। কৃষ্ণকে দর্শন মাত্রই জাম্ববতী লজ্জিত হলেন। জাম্ববান, তার কন্যা জাম্ববতী আর সেই মণি দুটি ভগবানকে দান করলেন, ভগবানকে সমর্পিত করলেন। এভাবে সেই জাম্ববতী হলেন এই ব্রজের ললিতা সখী। ব্রজের এই ললিতা সখী জাম্ববতী রূপে ভগবানের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং অবশেষে আবার ভগবান শ্রীকৃষ্ণ সেই দ্বারকা থেকে সকলকে নিয়ে বৃন্দাবনে চলে আসে। যদিও শ্রীমদ্ ভাগবতমে এটি বর্ণনা নেই, শ্রীমদ্ ভাগবতমে দ্বারকা লীলাই সমাপ্ত, কিন্তু অন্য স্থানে এটা বর্ণিত রয়েছে। ভগবান শ্যামসুন্দর কৃষ্ণ যে বৃন্দাবন থেকে চলে যাওয়ার আগে সকলকে বলেছিল আমি আবার বৃন্দাবনে ফিরে আসব, সেই কথা ভগবান রেখেছে। ভগবান তার সকল প্রকার দায়িত্ব, সকল প্রকার কাজকে সম্পন্ন করে অবশেষে তার সেই দ্বারকাবাসীকে সঙ্গে নিয়ে ভগবান বৃন্দাবনে চলে আসে। আর বৃন্দাবনে আসার পরে কৃষ্ণের সঙ্গে রাধারানীর সঙ্গে পূর্ণ মিলন হয়, রাধারানী আবার প্রকাটিত হয় এবং সেই পূর্ণ মিলন হয়। সেই লীলা অপ্রাকৃত লীলা, এখনও বৃন্দাবনে সেই লীলা হয়। কেননা বৃন্দাবনে রাধাকৃষ্ণের লীলা নিত্য লীলা, বৃন্দাবন ধাম নিত্য, বৃন্দাবনের লীলাও নিত্য, তাই সেই লীলা এখনও বৃন্দাবনে হয়ে থাকে। প্রিয় ভক্ত, আশা করি আপনারা সকলে এই জয়া একাদশীর দিন এই লীলাকথা শ্রবণ করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। এখন আমরা জয়া একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 6টা 23 থেকে 9টা 58 মধ্যে, দিল্লির পারণের সময় সকাল 7টা 10 থেকে 10টা 46 মধ্যে, বৃন্দাবনের পারণের সময় সকাল 7টা 6 থেকে 10টা 43 মধ্যে, উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 6টা 54 থেকে 10টা 31 মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 7টা 13 থেকে 10টা 58 মধ্যে, পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 7টা 8 থেকে 10টা 54 মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 1:50 থেকে 10টা 35 মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 6টা 35 থেকে 10টা 26 মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল 6টা 23 থেকে 10টা 7 মধ্যে, ঝাড়খণ্ডের পারণের সময় সকাল 6টা 29 থেকে 10টা 10 মধ্যে, বিহারের পারণের সময় সকাল 6টা 31 থেকে 10টা 10 মধ্যে, ছত্তিশগড়ের পারণের সময় সকাল 6টা 40 থেকে 10টা 23 মধ্যে, শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 6টা 6 থেকে 10টা 46 মধ্যে, গুয়াহাটি আসামের পারণের সময় সকাল 6টা 8 থেকে 9টা 47 মধ্যে, আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল 6টা 6 থেকে 9টা 47 মধ্যে, মিজোরামের পারণের সময় সকাল 5টা 58 থেকে 9টা 40 মধ্যে, মণিপুরের পারণের সময় সকাল 5টা 57 থেকে 9টা 37 মধ্যে, নাগাল্যান্ডের পারণের সময় সকাল 5টা 57 থেকে 9টা 35 মধ্যে, অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল 6টা 3 থেকে 9টা 41 মধ্যে, আর সিকিমের পারণের সময় সকাল 6টা 23 থেকে 10টার মধ্যে, উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 7টা 4 থেকে 10টা 39 মধ্যে, হিমাচল প্রদেশের পারণের সময় সকাল 7টা 15 থেকে 10টা 48 মধ্যে, পাঞ্জাবের পারণের সময় সকাল 7টা 21 থেকে 10টা 54 মধ্যে, হরিয়ানার পারণের সময় সকাল 7টা 14 থেকে 10টা 50 মধ্যে, আর রাজস্থানের পারণের সময় সকাল 7টা 20 থেকে 10টা 58 মধ্যে, গুজরাটের পারণের সময় সকাল 7টা 23 থেকে 11টা 5 মধ্যে, মধ্যপ্রদেশের পারণের সময় সকাল 6টা 57 থেকে 10টা 38 মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারণের সময় সকাল 6টা 48 থেকে 10টা 35 মধ্যে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পারণের সময় সকাল 6টা 30 থেকে 10টা 17 মধ্যে, গোয়ার পারণের সময় সকাল 7টা 3 থেকে 10টা 52 মধ্যে, ব্যাঙ্গালোর কর্ণাটকের পারণের সময় সকাল 6টা 46 থেকে 10টা 37 মধ্যে, কেরালার পারণের সময় সকাল 6টা 47 থেকে 10টা 40 মধ্যে, জম্মু কাশ্মীরের পারণের সময় সকাল 7টা 26 থেকে 10টা 56 মধ্যে, আন্দামান নিকোবরের পারণের সময় সকাল 5টা 44 থেকে 9টা 37 মধ্যে, বাংলাদেশের পারণের সময় সকাল 6টা 48 থেকে 10টা 14 মধ্যে, নেপালের পারণের সময় সকাল 6টা 1:50 থেকে 10টা 28 মধ্যে, ভুটানের পারণের সময় সকাল 6টা 48 থেকে 10টা 26 মধ্যে, শ্রীলঙ্কার পারণের সময় সকাল 6টা 29 থেকে 10টা 25 মধ্যে, মালয়েশিয়ার পারণের সময় সকাল 7টা 26 থেকে 11টা 26 মধ্যে, সিঙ্গাপুরের পারণের সময় সকাল 7টা 15 থেকে 11টা 17 মধ্যে, অস্ট্রেলিয়ার পারণের সময় সকাল 6টা 19 থেকে 10টা 57 মধ্যে, আর নিউজিল্যান্ডের পারণের সময় সকাল 6টা 23 থেকে 11টা 10 মধ্যে, দুবাই আবুধাবির পারণের সময় সকাল 7টা 5 থেকে 9টা 41 মধ্যে, সৌদি আরবের পারণের সময় সকাল 6টা 36 থেকে
8টা 41-এর মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 6টা 23 থেকে 8টা 41-এর মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 6টা 38 থেকে 8টা 41-এর মধ্যে। কাতারের পালনের সময় সকাল 6টা 17 থেকে 8টা 41-এর মধ্যে। ওমানের পালনের সময় সকাল 6টা 47 থেকে 9টা 41-এর মধ্যে। জর্ডানের পালনের সময় সকাল 6টা 41 থেকে 7টা 41-এর মধ্যে। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 7 থেকে 10টা 28-এর মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7টা 57 থেকে 11টা 8-এর মধ্যে। ফ্রান্সের পালনের সময় 8টা 23 থেকে 11টা 30-এর মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় 8টা 24 থেকে 11টা 24-এর মধ্যে। বেলজিয়ামের পালনের সময় 8টা 21 থেকে 11টা 24-এর মধ্যে। স্পেনের পালনের সময় 8টা 26 থেকে 11টা 47-এর মধ্যে। লন্ডনের পালনের সময় সকাল 7টা 41 থেকে 10টা 43-এর মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 8টা 12 থেকে 11টা 10-এর মধ্যে। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় 7টা 60 থেকে 10টা 28-এর মধ্যে। নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় 7টা 8 থেকে 10টা 30-এর মধ্যে। ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 7টা 16 থেকে 10টা 39-এর মধ্যে। নর্থ ক্যারোলিনার পালনের সময় 7টা 21 থেকে 10টা 49-এর মধ্যে। শিকাগো যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 45 থেকে 10টা 24-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আপনাদের সকলকে জয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।